এবার ফিরবে তো দেব? না, মিথ্যে বলেছিলাম। আমাকে মিথ্যে বললে? হ্যাঁ, এই একটা মিথ্যেকে এত বড় ঝামেলা কেন বানাচ্ছ? এইটুকু মিথ্যেতে আর ভুল কি আছে? মিথ্যে কবে থেকে ঠিক হতে লাগলো দেব? এটা তুমি বলছো, যে প্রথম দিন থেকে মিথ্যে বলে আসছে। রিয়া, আমি সবই জানতাম। এই অবিনাশের ব্যাপারে প্রত্যেক দিন লেট করে রাত্রিবেলা বাড়িতে আসা, আমার পাশে থেকেও সবসময় ফোনের মধ্যে ঢুকে থাকা, হঠাৎ করে ইচ্ছে মতো দুবাই চলে যাওয়া, আর আমি সবকিছুকে হালকাভাবে নিতাম। সবসময় তোমাকেই আমি চেয়েছি, তুমি খুশিতে থাকো চেয়েছি। নিজের ব্যাপারে, নিজের কেরিয়ারের ব্যাপারে কখনো ভাবিও নি। একটা সস্তা ঘর জামাই ছিলাম তো তোমার কাছে, যাকে তুমি আঙুলের ডগায় নাচাতে পারতে। না দেব, তুমি আমার জীবন বাঁচিয়েছিলে না? ওটা তো ভালোবাসাই ছিল। হ্যাঁ ছিল। 5 বছর 25 দিন আমি তোমার পাশেই ছিলাম, একই ছাদের তলায়। রিয়া, তুমি আমার দিকে তাকিয়েও পর্যন্ত একবারও দেখোনি। দেব, তোমার অভ্যেস হয়ে গেছিল আমার, বিশ্বাস করো। অভ্যেস তো হয়েই যাবে। আরে চাকর পেয়ে গেছিলে তো। যদি বলতে দাঁড়িয়ে থাকো তো দাঁড়াতাম, বসো তো বসতাম, সেবা করতাম, পা টিপে দিতাম, রান্না কাচা পরিষ্কার আর সব নিজের ইচ্ছেতেই করতাম। কিন্তু না রিয়া, এটা ঠিক নয়। আজ তুমি আমাকে এই কারণে চাইছো কারণ আমি এখন সাকসেস পেয়ে গেছি। না